পদত্যাগ করেন তিনি। এরপরই গত ২৯ জুলাই ইসলামী ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ কর্পোরেট শাখার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইয়াসিন আলী দুদকে তার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, বিতর্কিত শিল্প গোষ্ঠী এস আলমের নিয়ন্ত্রণে থাকাকালীন ইসলামী ব্যাংক অ্যাননটেক্স গ্রুপের চেয়ারম্যান পরিচালক ইউনুস বাদলের মালিকানাধীন প্রতিষ্ঠানকে ৫০০ কোটি ঋণ দেয়, যার পুরোটাই আত্মসাৎ করা হয়। যেখানে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল ইসলাম সহ ৩৮ জনের সংশ্লিষ্টতা রয়েছে। জালিয়াতি সংঘটনের সময় সাবেক রাষ্ট্রপতি ব্যাংকটির ভাইস চেয়ারম্যান ছিলেন। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং, ছড়িয়ে দেয় লং লাস্টিং ফ্রেগন্যান্স। অভিযোগের বিষয়ে জানতে চাইলে দুদক সচিব বলেন, নতুন কমিশন এলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমাদের কমিশন এই মুহূর্তে নাই। এই সমস্ত অভিযোগ আসলে কমিশনের মাধ্যমে কার্যক্রম গৃহীত হয়। আমরা আশা করছি খুব দ্রুত কমিশন আসবে এবং এটার ব্যাপারে আমরা ব্যবস্থা নিব। এদিকে সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে দুদকে অভিযোগকারী ইসলামী ব্যাংকের কর্মকর্তা ইয়াসিন আলীকে সংশ্লিষ্ট বিভাগ থেকে সরিয়ে ট্রেনিং একাডেমিতে সংযুক্ত করা হয়েছে। ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, হেড অফিসের অনুমতি ছাড়া এই অভিযোগ দেয়ায় তাকে সরানোর পাশাপাশি একটি তদন্ত কমিটিও গঠন করা হয়। নাজমুস সাকিব, এখন, ঢাকা।